হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এখন আছি ব্রুনাইতে। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র ব্রুনাই। দেশটি ছোট হলেও কিন্তু অনেক ধনী একটি রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় $36,000 বাংলাদেশি ভ্রমণপিপাসুদের জন্য দেশটি খুব একটা পরিচিত নাম নয়, কিন্তু এখানকার পরিবেশ, এখানকার ট্রাভেল স্পট এবং এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ যে কোনো ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করবে। ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান হচ্ছে সুলতান। সুলতান নামটার মধ্যে কেমন একটা বিলাসী ভাব রয়েছে, তাই না? ধরা হয়ে থেকে পৃথিবীতে এখন যতজন রাষ্ট্রপ্রধান রয়েছে এর মধ্যে সবচেয়ে ধনী এবং শৌখিন লাইফস্টাইল এবং বিলাসিতা লাইফ স্পেন্ড করে থাকে এই ব্রুনাইয়ের সুলতান। ব্রুনাই সুলতান কতটা শৌখিন আসলে, সে নাকি মাসে একবার চুল কাটে এবং তার নিজের দেশে নাপিত দ্বারা সে চুল কাটে না, সে শুধু ইংল্যান্ড থেকে নাপিত নিয়ে আসে চুল কাটার জন্য এবং প্রতিবারই $2 মিলিয়ন কিন্তু পে করে থাকে। সে আরো শৌখিনতার মধ্যে তার আর কি রয়েছে, তার রয়েছে অসংখ্য গাড়ি, প্রায় 7,000 গাড়ি নাকি তার ভান্ডারে রয়েছে এবং কিছু কিছু গাড়ি সে নিজে অর্ডার করে বানিয়েছে একেবারে স্বর্ণের তৈরি। তার যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু সে বেরিয়ে পড়ে। পৃথিবীর এমন কোনো নামি দামি ব্র্যান্ডের গাড়ি নিজে তার ভান্ডারে নেই। তার পছন্দের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গান শোনা। 1996 সাল, তার যখন 50তম জন্মদিন, সে তখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনকে হায়ার করে নিয়ে আসে এবং এই শুধু গান শুনিয়ে তাকে প্রায় $17 মিলিয়ন গিফট করেছিল। 1996 সালে $17 মিলিয়ন, হিউজ টাকা, হিউজ টাকা। আসলে তার শৌখিনতার আসলে কোনো শেষ নেই। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এখানকার ন্যাশনাল মস্কিউ, ওমর আলী সাইফুদ্দিন মস্কিউ। এই মসজিদটা কিন্তু তারই হাতে গড়া। দেখুন কত সুন্দর এবং চমৎকার। তার শৌখিনতার কোনো শেষ নেই। তার তার একটা প্রাসাদ রয়েছে যেখানে প্রায় 2000-এর মতো রুম রয়েছে এবং কি প্রায় 2500 একর জমি নিয়ে এই প্রাসাদ তৈরি করেছে, একেবারে স্বর্ণের মতো। আমি দেখতে যাবো তার প্রাসাদটি। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাবো এখানকার ন্যাশনাল মিউজিয়াম, সরি, এখানকার ন্যাশনাল মস্কিউ, ওমর আলী সাইফুদ্দিন মস্কিউ। আপনি একটু দেখুন এরিয়াটা ফ্রেন্ড, দেখুন ব্রুনাইয়ের ন্যাশনাল মস্কিউ, ওমর আলী সাইফুদ্দিন মস্কিউ। কি সুন্দর একটা পরিবেশ। কিন্তু এখানকার রাস্তাঘাটে হাঁটলে আপনি খুব মানুষজন চোখে দেখবেন না, মনে হবে যে আমি কোনো ঘুমন্ত নগরীতে প্রবেশ করে ফেলেছি। এতটা জনশূন্য একটি রাস্তা বা একটি নগরী। কিছু সংখ্যক টুরিস্ট হয়তো দেখা যায়, কিন্তু টোটালি রাস্তাঘাটগুলো একেবারেই টোটালি ফাঁকা 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 মনে হচ্ছে। আর এখানকার মানুষজন এত সম্মান করে টুরিস্টদেরকে, মাই গড। আমি রাস্তা পার হচ্ছিলাম, আহ গাড়ি অটোমেটিক থামিয়ে গেছে, আমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি আগে যাও। ও মাই গড, এটা হতে মানে আসলে কতটা রেসপন্সিবিলিটি থাকলে বা মানুষকে সম্মান দিলে এই জিনিসগুলো করে থাকে। আর একেবারে স্মাইল দিচ্ছে প্রত্যেকজন এখানকার স্থানীয় যারা আছে। আমি যখন ভিডিও করছিলাম প্রত্যেকে স্মাইল দিচ্ছে, ওয়েলকাম করছে আমাকে। ভাল লাগছে আমার। এত এত সাদরে গ্রহণ করে নিয়েছে আমাকে, মনে হচ্ছে একেবারে সাদরে গ্রহণ করে নিয়েছে। এই যে দেখুন এখানকার ন্যাশনাল মস্কিউ, খুব সুন্দর এই জায়গাটা। দেখুন এই জায়গাটা একেবারে সিনারি সিনারি মনে হচ্ছে আমার কাছে। দেখুন কতটা সুন্দর। আসলে একটা ছবি না তুললেই নয়, কিভাবে ছবি তুলবো আসলে? একা এসেছি, কেউ তো ছবি তুলে দিতে হবে, না হলে আমি ছবি তুলবো কি করে? প্রেম, দেখুন এই জায়গাটা, দেখুন কতটা নিরিবিলি, কোনো মানুষজন নেই, কোনো মানুষজন নেই এবং এই জায়গাটাকে একেবারে সিনারির মতো মনে হচ্ছে আমার। দেখুন কত সুন্দর, আসলে কত সুন্দর। আমি যদি একটু দাঁড়াই, একটু দেখেন। আমি একটা শর্ট নিয়ে নিবো, আসলে ছবি তোলার কেউ নেই তো, তাই আমি নিজে একটা শর্ট নিয়ে নিবো ছবির জন্য। ফ্রেন্ডস, হাঁটছি ব্রুনাইতে, ব্রুনাইয়ের ন্যাশনাল মস্কিউ, ওমর আলী সাইফুদ্দিন মস্কিউর পথ ধরে আমি হাঁটছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কতটা নিরিবিলি একটা শহর আসলে। আমি যে ঘুমন্ত নগরী বলেছি, আমি ভুল করিনি। এই গাছগুলা কি গাছ? এই গাছগুলা আফ্রিকার কোনো একটা দেশের প্রধান গাছ মনে হচ্ছে। এরকম গাছ আমি একটা আফ্রিকাতে দেখেছি। ওই ওই গাছটি আফ্রিকার ওই দেশটির প্রধান, বা ওই গাছটি দিয়ে এই দেশটাকে চিনে থাকে। এই গাছগুলো, ওই গাছটা নাকি আর পৃথিবীতে কোথাও খুব একটা দেখা যায় না। ঠিক মনে হচ্ছে ওইরকম একটি গাছ। আর অন্য যে এটা কি, দেখুন
একটা পার্ক, যেখানে কিন্তু মানুষজন থাকারই কথা বেশি। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি একা হাঁটছি, আমি একা হাঁটছি একেবারে। কি সুন্দর একটা জায়গা, কিন্তু কেউ নেই, আমি একা হাঁটছি। তো একা একাই হাঁটবো যেহেতু কেউ নেই, কি করার। একটা ছবি তোলা, ছবি যে তুলে দিবে ওরকম একটা মানুষ কিন্তু আমি পাচ্ছি না টোটালি। আমি নিজে নিজেই ছবি তুলছি, সেলফি খুব একটা ভালো আসতেছে না, কিন্তু আমি ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি, ওটা থেকে আমি ছবি ক্লিক করে নিব। দেখুন, আপনাদেরকে একটু দেখাই। এটা কি রিভার? সম্ভবত ব্যান্ডার রিভার। এটা ব্যান্ডার রিভার। এই যে দেখাই আপনাদেরকে একটু। এই যে এটা হচ্ছে ব্যান্ডার রিভার, ব্রুনাইয়ের ব্যান্ডার, যেটা রাজধানী দেশের, বান্ডার সারি বাগওয়ান। এই এই এটার নামকরণ শহরের নাম ধরেই কিন্তু এই রিভারটার নামও করেছে ব্যান্দার। এটা হচ্ছে বান্দার রিভার। পাহাড়ি অঞ্চল, আশেপাশে পাহাড় দেখতে পাচ্ছি প্রচুর। দেখুন কত সুন্দর একটা জায়গা, কিন্তু মানুষজন নেই এখানে। মানুষজন আসলে আমি দেখিনি, গুগলে সার্চ করে আমি আসলে দেখিনি যে এখানে জনসংখ্যা কত। আমি দেখিনি আসলে, দেখলে তো বুঝতে পারতাম এত কম মানুষ কেন। আর আমি যখন এয়ারপোর্টে এসেছিলাম রাত 11টা বাজে, সব বন্ধ, মানি এক্সচেঞ্জের দোকান পর্যন্ত নেই। তখন আমি আসলে বাধ্য হয়ে $6 লস করে এখানকার, আমি ইউএসডি থেকে এই দেশে ডলার, এক আমার যে ট্যাক্সি ড্রাইভার তাকে আমি দিয়েছি, সে আমাকে $6 কম দিয়েছে। আসলে $6 লসকে আমি আসতে হয়েছে আমার হোটেলে, কারণ আমি মানি এক্সচেঞ্জের কোনো দোকান পাচ্ছিলাম না। 11টা বাজে সব বন্ধ, এবং এয়ারপোর্টের সামনে এসে দেখি যে একেবারে মানুষজন নেই, ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কেউ নেই, কেউ নেই। দেখুন ব্যান্ডার রিভার, সুন্দর। দেখুন কি সুন্দর একটা জায়গা, এখানে বসে ছবি তোলার মতো মানুষজন নেই এখানে। কি একটা পরিবেশ, মেঘলা মেঘলা ওয়েদার, একেবারে রোদ নেই, বৃষ্টিও নেই খুব একটা। বৃষ্টি ছিল, এখন চলে গেছে। এখানে কি মাসে 30 দিনের মধ্যে 25 দিনই বৃষ্টি আসে। দেখুন কি সুন্দর একটা রিভার, ওয়াও, কি একটা পরিবেশ। ওদিকে হয়তো হাইটে এটা আরো অনেক দূর যাওয়া যাবে। আমি যাব, এখান থেকে একটু ছবি তুলে নিই।